পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। ধনু রাশি স্যাজিটেরিয়াস 23শে আগস্ট 2025 শনিবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ সূর্য আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্য, ধর্ম, পিতা এবং উচ্চশিক্ষা স্থানে সিংহ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজ্য যা আপনার ভাগ্য দ্বারা খুলে দিতে চলেছে। অন্যদিকে চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু, ঋণ এবং প্রতিযোগিতার স্থানে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ভাগ্যের পূর্ণ সমর্থন পেলেও আপনাকে কিছু প্রতিপক্ষ বা বাধার সম্মুখীন হতে পারেন, তবে আপনি নিজের বুদ্ধি এবং পরিশ্রম দিয়ে সহজেই সেই বাধা অতিক্রম করে তুলতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক, তবে সামগ্রিকভাবে শুভ। ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া আপনার আত্মবিশ্বাসকে প্রবল করে তুলবে এবং অনেক আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে। তবে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা কিছু ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। আপনার ইতিবাচক মনোভাব এবং পরিশ্রম আপনাকে দিনের শেষে জয়ী করে তুলবে। আধ্যাত্মিক কাজে মন বসাতে পারেন আজকের দিনে আপনারা এবং কোনো দীর্ঘ যাত্রার পরিকল্পনাও করতে পারেন। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাবেন। প্রতিযোগিতামূলক পরিবেশে আপনি এগিয়ে যাবেন এবং শত্রুদের পরাজিত করতে সক্ষম হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন চাকরির সন্ধান করছেন, ভাগ্য সহায়তায় ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি লাভজনক হবে, তবে কিছু প্রতিপক্ষের সাথে মোকাবিলা করতে হতে পারে। আইনি বা ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান আজকের দিনে পেতে পারেন।
নতুন কোনো পরিকল্পনা শুরু করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নবম ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা অসাধারণ সফলতা লাভ করতে চলেছেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ষষ্ঠ ঘরে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে তাদের সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো। ভাগ্য সহায় থাকায় আর্থিক লাভের যোগের সূচনা ঘটছে। পিতার সাহায্যে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা লাভবান হতে পারেন। তবে ষষ্ঠ ঘরের প্রভাবে স্বাস্থ্য বা আইনি বিষয়ে কিছু খরচ হতে পারে। ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের। পারিবারিক জীবন আজকের জন্য কেমন? পারিবারিক জীবনটি আজ সুখ এবং শান্তি বজায় থাকবে। পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং তার কাছ থেকে আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা পাবেন। পরিবারের কোনো ধর্মীয় বা মঙ্গলীয় অনুষ্ঠানে আজ আপনারা আয়োজিত করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি সামলান। সঙ্গী স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া প্রয়োজন। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মৌসুমী রোগ, পেটের সমস্যা বা মানসিক চাপের কারণে সামান্য অসুস্থতা বোধ হতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন এবং অপ্রয়োজনীয় চিন্তা আপনারা এড়িয়েই চলুন। তবে উচ্চস্থ চন্দ্রের প্রভাবে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং যে কোনো বাধা এবং শত্রু থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।